কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা? ফেসবুকে তো ছবি শেয়ার করছো কেন পাপ? চলো রে ভাই, ঝরে দুটি আখি, এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কার দিনে ছিল রে। আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ
আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তিসিলিয়া করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা যিনারা চলাচল করলেন রাস্তাঘাটে এবং যিনারা ধৈর্য ধরে বসেছিলেন, আমি আপনাদের আলোচ্য বিষয় বলার পূর্বে আমি আপনাদের সামনে দুটি রিকোয়েস্ট করছি, আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন। ভাই আপনারা কমিটির লোক নাকি? কমিটির লোক? তাহলে আপনারা ডিউটি পালন করেন, দাঁড়িয়ে থাকেন। জি, দাঁড়িয়ে থাকবেন না। আপনাদেরকে আমি এই রাত প্রায় কম বেশ 11:15 বাজে, প্রায় 1 ঘন্টা, আমি 1.5 ঘন্টা স্টেজে বসে থাকলাম, দেখলাম। আমি আপনাদের প্রথম রিকোয়েস্ট করছি, যিনারা আছেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা কথা বলতে পারেননি এখনো। আমি জালসার ব্যাপারে কথা বলতে গিয়ে দুটি কথা আপনাকে প্রথম আবেদন করলাম। একটা হলো আমরা সবাই কথা বলবো, আরেকবার বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি একটু পরে বলছি, তার আগে আপনাকে এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে আমি শুনতে বলেছি। আমাদের প্রথমত মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। কি করতে হবে বললাম? মানসিকতা পরিবর্তন করতে হবে। আমার এই কথাগুলো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না, আমি এই কথাটা আপনি মনে রাখবেন। আমরা যদি সেই ওল্ড মডেল মন মানসিকতা নিয়ে চলি, তাহলে আমাদের দিনের কোনো উন্নতি হবে না, মাদ্রাসার কোনো উন্নতি হবে না, ইমানের কোনো উন্নতি হবে না। আপনাকে এটা উদাহরণ দিয়ে আমি কথাটা বুঝাই, এদিকে লক্ষ্য করবেন, আপনারা নড়চড় করবেন না। কোন একজন সাধারণ মানুষ এটা চিঠি লিখেছে, চিঠি আল্লাহর কাছে চিঠি লিখেছে। এটা আপনারা বলুন, আল্লাহর কাছে চিঠি পৌঁছাতে পারবে? বলুন আপনারা পারবে? চিঠিতে কি লিখেছে জানেন? যে আল্লাহ আমার 1 লক্ষ টাকার দরকার, তুমি আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। বেচারা চিঠি লিখেছে, কিন্তু আল্লাহর কাছে পাঠাবে কি করে? জি, তখন লোকটা একটা কবিতর, অনেকে পায়রা বলে, কবিতর বুঝেন তো আপনারা? কবিতরের পায়ে চিঠিটা বেঁধে দিয়ে উড়িয়ে দিয়েছে, যে যাক আল্লাহর কাছে যে পৌঁছে দিবে, 1 লাখ টাকার ব্যাপার। এখন কবিতর চিঠিটা নিয়ে যাচ্ছিল, বর্ডারের বিএসএফরা দেখছে কি ব্যাপার, পাখি কেন কাগজ নিয়ে যায়? নিশ্চয়ই কোনো গোয়েন্দা গোপন কোনো খবর পাচার করছে। বিএসএফ পাখিকে গুলি করে পাখিটা মারলো,
মেলে দেখছে যে একটা চিঠিতে একটা অ্যাড্রেস একটা ঠিকানা দিয়ে বলেছে আল্লাহ আমার 1 লক্ষ টাকার দরকার, তুমি ব্যবস্থা করে দাও। বিএসএফ রাও তো অনেকে ভালো আছে না ভাই? পুলিশেরা ভালো আছে না? না আছে। বিএসএফ এবং পুলিশেরা বলছে 1 লক্ষ টাকার দরকার, গরিব মানুষ আল্লাহকে দরখাস্ত করেছে, যাক আমরা 50 জন বিএসএফ 1000 টাকা করে 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 50,000 টাকা চাঁদা তুলে এই গরিব মানুষটাকে দিব, তাও আল্লাহ খুশি হবে। টাকা চেয়েছে কত? 1 লাখ। 50,000 টাকা বিএসএফ পুলিশেরা চাঁদা করে তুলে ওই গরিব মানুষের কাছে যে যখন পৌঁছাচ্ছে, গরিব মানুষ টাকাটা গুনে বলছে আল্লাহ তোমার কাছে চাইলাম 1 লাখ টাকা, তুমি দিলে তো জিবরাইলের মাধ্যমে দিতে বা পাখির মাধ্যমে দিতে, দেখেছো তুমি পুলিশকে দিয়েছো 50,000 টাকা মেরে দিয়েছে। কথা বুঝতে পারলেন আপনারা? মানে এদের মানসিকতা হলো পুলিশ মানেই এরকম মাল, বিএসএফ মানে এরকম মাল। এটা আপনার মানসিকতা, আমি হাসাবার জন্য বললাম না। এখন কিছু কিছু লোক ভাবছে জালসাতে দোকান না দিলে লোক হবে না, এটা মানসিকতা। এটা আমাদের কি বললাম? মানসিকতা। আপনি একবার বিনা দোকানে জালসা করেই দেখেন, হবে কি হবে না? আপনাদের এই দিনাজপুরে রায়গঞ্জ থানা, ট্যাংরা, ইসলামপুর, খুব বেশি দূর নয়, ওই নাগর থেকে যেতে হবে। এই অক্টোবরে জালসা করেছি 30 তারিখে, কোন দোকানে না, চায়ের দোকানে ছিল না। আমি আব্দুর রহমান 12টাতে স্টেজ উঠেছিলাম, 12টা, 2 ঘন্টা জালসা করেছি। একটা লোক পেশাব করতে উঠেনি, যাবে কোথা? বিড়ি খেতে যাবে, বিড়ির দোকানও নাই। তো এটা আমাদের মানসিকতা মাত্র। আমরা সবাই চেষ্টা করব জালসাগুলো আপডেট করার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এদিকে লোক কথা বলেন, আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পাঠ করেছি তার একটা সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরব। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। প্রাসঙ্গিক আরো কিছু কথা। আল্লাহর ভয়, ভীতি, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই লোক কোনোদিন আল্লাহর ইবাদত করবে না। করবে? করবে? একটা লোকে জালসা করে আমরা মুলবিরা বারবার চিল্লাচ্ছি নামাজ পড়ো নামাজ পড়ো, বারবার বলছি, লোকটা কানেই নিচ্ছে না কথাটা। লোকটা কি পাগল? পাগল নয়। তাহলে মানে না কেন? জানার পরেও না মানার বিশাল কারণ হলো এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কথা হ্যাঁ কিনা বলুন? ঠিক বললাম তো আমি? মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই লোককে বারবার বারংবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো। ওই লোক মুলবিদের পেছনে ছুটবে যে মুলি সাহেব আমাকে আত্মাহিয়াত শিখিয়ে দেন, বাইত বাইনি শিখিয়ে দেন, আমাকে আল্লাহ বলে ভয় লাগছে। ধরবে কি ধরবে না? ধরবে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর কসম করে আপনাকে বলছি, শুনেন, এই আয়াতটা আপনাকে বলার আগে আমি এই কথাটা বলছি। আপনার ভিতরে যদি আল্লাহর ভয়ের কমতি থাকে, আপনি নামাজে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না, আসবে না, মন মানসিকতা লাইন কেটে যাবে। এই লাইট বন্ধ করো। ইবাদত করতে গেলে ইখলাসের সঙ্গে মনোযোগ সহকারে প্রথমত আপনার ভিতরে আল্লাহর ভয়ের দরকার, আল্লাহর ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর লোক তোমরা আল্লাহকে ভয় করো। কোন কোন জায়গাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আবার কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। শুনেন, আপনাকে আমি এই কথাটা বারবার বুঝাতে চাইছি। আল্লাহ বলছেন মানুষ, মানুষ মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, বাঙালি, বিহারি, আসামি, এভরি পারসন, যে কোন স্তরের যে কোন জাতি হোক না কেন, নাস, আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ কোন জাত, কোন ধর্ম, কোন বয়স, কোন বর্ণ আল্লাহ নির্বাচন করেনি। আল্লাহ বলেছেন যে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? একটা লোক যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোক ওজনে কম দিতে পারবে না। আপনার একটু হ্যাঁ না বলুন, পারবে? পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। যদি আল্লাহর ভয় থাকে, বেগানা নারীদের দিকে তাকাতে পারবে না। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে,
কৃষক, আপনি খেতিয়ক, কৃষক মানুষ, আপনি জমির আইল অন্যের জমি কাটতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, সব রকম ফাহিশা কাজ আপনার সমাধান হয়ে যাবে যদি আপনার ভিতরে শুধু থাকে একমাত্র আল্লাহর ভয়। সকলে বলেন কার ভয়? আল্লাহর ভয়। একবার তাকবীর দেন ভাই, নারে তাকবীর। কার ভয় বললাম? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে পৃথিবীর লোক, তোরা তোদের আল্লাহকে ভয় কর। এটা আল্লাহ আদেশ করেছে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন ভয় করবে না? দুনিয়াতে যতই দুর্নীতি করো, অন্যায় করো, গুনাহ করো, যত রকম ফাহিশা কাজ করো না কেন, আল্লাহকে তুমি ভয় করবে কেন? দুনিয়াতে ভয় করছো না কেন? আল্লাহ বলছেন কেন আমি আল্লাহকে ভয় করতে হবে শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কিয়ামতের কঠিন বিচারের দিন সম্পর্কে আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে তুমি নামাজ পড়নি, আল্লাহর কাছে কিয়ামতের দিন ফেসে যাবে। দুনিয়াতে আল্লাহর বিধান মাননি, মরার পর কিয়ামতের দিন এর আঞ্জাম তুমি পেয়ে যাবে। দুনিয়াতে তুমি পর্দা করনি, মরার পর কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে তোমরা যদি ভয় করো, কেন ভয় করবে শুনে নাও। যদি দুনিয়াতে ভয় না করে, আল্লাহকে ভয় না করে গুনাহ করো, বিভিন্ন রকম পাপ করো, কিয়ামতের দিন তুমি পাকড়াও হয়ে যাবে, বাঁচার উপায় রবে না। এজন্য তুমি তোমার আল্লাহকে ভয় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, একটু ধৈর্য ধরবেন আপনি। নবীজি বলেছেন তিন প্রকার চোখ আছে, তিন প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে। নবীজি বলছেন ওই মানুষেরা জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। নবীজি বলছেন তিন প্রকার চক্ষু রয়েছে, যে চক্ষুগুলো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম দেখবে না, পুড়বে না। তিন প্রকার চোখ এমন রয়েছে যে চোখগুলো জাহান্নাম দেখবে না। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবেই না, রাসূল বলছেন জাহান্নাম দেখবেও না। তিন প্রকার এমন চক্ষু রয়েছে। শোনেন, আপনার কিছু উপকার করার জন্য চেয়ারে বসে একটু শোনেন। এক, আল্লাহ রাসূল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনোদিন কেঁদেছেন? কোনোদিন কাঁদেন নাই? আল্লাহর ভয় আমাদের নাই। রাসূল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না এবং জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি যখন 2014-15 ইমামতি করতাম, আমি তখন মসজিদের ইমাম। আপনাদের দিকে চাইতেও কলকাতার দিকে ইমামদের সম্মান অনেক বেশি। তো শুনেন, আমাদের দেশে আলেমদেরকে মাওলানা বলে না, হুজুর বলে। আমাদের দেশে কি বলে বললাম? হুজুর বলে। আপনি ভালো করে শুনেন কথাটা। তা আমি মসজিদের ইমাম, গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তিনটে যুবক ছেলে বিড়ি টানতে টানতে যাচ্ছে। বিড়ি, আপনাদেরকে বিড়ি খাইতো? বিড়ি খাচ্ছে। আমাকে দেখে আমি ইমাম সাহেব, দুটো ছেলে বিড়ি তাড়াতাড়ি ফেলে দিল। যে মুলি সাহেব আসছে, মুলি সাহেবের সামনে বিড়ি খাবো, তাড়াতাড়ি ফেলে দিল। আর মাঝখানের ছেলেটা আমার সামনে জোরে জোরে বিড়ি টানছে।
তাহলে দুদিকার ছেলে দুজনা হোড়াম আছে, আবার ইমাম সাহেব এসে বিড়িটা ফেল, তার মাঝখানে ছেলেটা কি বলছে জানেন? আরে রাখ তোর মুলবি সাহেব, আল্লাহকে দেখে ভয় খায় না ইমাম সাহেব আবার কি রে বাবা, নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? আল্লাহকে দেখে ভয় খায় না, মুলবি আবার কি রে বাবা। আমাদের দিল কঠোর, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ জাহান্নাম যাবে না। নবীজি বললেন শোনো, দ্বিতীয় নম্বর বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চোখ জাহান্নাম যাবে না। তিন নম্বর নবী বললেন যে চক্ষু নারী দেখলে নিচু হয়, যে চক্ষুটা নারী দেখলে বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখকে আল্লাহ জাহান্নাম দেবে না, জ্বলবে না। এখন আপনারা বলুন, এদিকে শুনেন, এখন আমাদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে? কিছু কিছু বুড়া মানুষ বুঝলেন কত বদমাস, চশমা পরে আছে, চশমার উপর টেরা করে দেখছেন, মেয়েদের দিকে দেখছে। আর এই যে জালসা, কিছু কিছু ছেলে, কয়েকটা যুবক ছেলে এসে শুধু মেয়ে দেখতে এসছে, হ্যাঁ কিনা বলুন? আমি কথা ঠিক বললাম তো? খালি ওরা ডেট গুনছিল কোন কোন দিন তিসিলিয়া মাদ্রাসায় জালসা, মেয়ে দেখতে যাবো চ। রাসূল বলছেন যে চোখ নারী দেখলে নত হয়, নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুরবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর আমরা রাত, এদিকে শুনেন, এই মোবাইল, এই যে মোবাইল, যুবক ছেলেরা রাত 1টা-1:30 অবধি ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাট করে, মেয়েদের দিকে চোখ ভরে ভরে দেখে। দেখে কি দেখে না? দেখে না? দেখে। আল্লাহর নবী বললেন আলী, বিঙ্গ নারীর দিকে তাকাবে না, তার মানে রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, নারী দেখতে পাওয়া যাবে। বিশ্বনবী বলছেন একবার দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার মেয়েটার দিকে ইচ্ছা করে তাকা যাবে না। তাহলে নারী দেখেছো একবার, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার তাকা যাবে না। দেখেছো, চোখটা তুমি নিচু করে না। কোন জালসাতে বলেছি মেয়েদের দিকে তাকিয়েছেন ভাই, একবার জায়েজ আছে, দুবার আর দেখা যাবে না। কয়েকটা বেটা ছেলে, যুবক ছেলে বলছে মুড়ি সাহেব একবার দেখা যাবে, বলে হ্যাঁ, তাহলে একবার দেখবো, 10 মিনিট ভৈরা দেখবো, তাহলে তো কোনো গুনাহ হবে না। নবী বললেন শোনো, যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করতে পারেন কি লাভ হবে শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন, যেদিন আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বুখারীতে 660 নাম্বার হাদিস, আপনি বাংলা বুখারী নাম্বার দিয়ে সার্চ করবেন। কিয়ামতের দিন যেদিন সূর্যটা মাথার 1 মাইল উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না। মানুষের চামড়া যখন পুড়ে যাবে, চলে যাবে, মগজগুলো টকবক করবে। মানুষের মগজগুলো যখন রোদের তাপে পুড়ে টকবক করে ফুটবে, মানুষের ঘাম যখন শরীর দিয়ে চুইয়ে চুইয়ে পড়বে, মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন যখন মানুষেরা দৌড়ে দৌড়ে কিয়ামতের ময়দানে বাড়াবে, আর রোদের তাপ সহ্য করতে না পেরে যখন মানুষেরা বলবে কে আছে আমাদের বাঁচাও বাঁচাও, রোদের এত তাপ, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে মানুষেরা পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। বিশ্বনবী বলছেন উম্মত, যেদিন কিয়ামতের দিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, একটু ছায়া খুঁজবে, শুনে নাও, ওই দিন একটা ছায়া থাকবে উম্মত, শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন ওই আরশের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ স্থান দেবে।
সাত শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দেবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। ওই সাত জনের ভিতরে সপ্তম নম্বর শুনে নাও, নবীজি বললেন ওরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন তিসলিয়ার মুসলমান, যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল দুনিয়াতে, চোখ দিয়ে যারা আল্লাহর ভয়ে পানি ফেলতে পেরেছিল, দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা কেঁদেছিল, এই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গবরি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমদের জীবনে, কি হবে গবরি তোর পরে। অতএব বন্ধুরে শুনে লাও, নবীজি বললেন যেদিন মানুষেরা কিয়ামতের দিন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয় দুনিয়া থেকে কেঁদেছিল, আল্লাহর ভয় দিলে রেখেছিল, এই ব্যক্তিকে আল্লাহ তারা আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে মুমিনরে তুমি শুনে লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় কর। কারণ তুমি যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করো, যাবতীয় গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, মরার পর কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, আর বিচারের পরে জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর ভয় তুমি দিলে রাখো, বিনিময় তোমার জন্য ভালো থাকবে, বিনিময় তুমি কামিয়াব হয়ে যাবে, বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বুখারী শরীফে আমি দুবার পেয়েছি হাদিসটা, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। নবীজি বলছেন বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফ আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। লোকটা নিজের পাপের কথা বলছে, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, মানে সব রকম পাপ হয়ে গেছে। এবার এদিকে দেখেন, যখন লোকটার বয়স হয়েছে, এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলেন কার ভয় বললাম? আল্লাহর ভয়। লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা তখন ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, রে বাবা, আমি তোদের বাপ, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরলেই জাহান্নাম, বাঁচার কোনো পথ থাকবে না। বেটা আমি যখন মারা যাব বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করবি বেটা? শোনো, আমার লাশটাকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা, যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবা, এরপরে ছাইগুলো দুই ভাগ করবা, কিছু ছাইকে পানিতে আর কিছু ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবা, আল্লাহ যেন ধরতে না পারে। একটু মহব্বতের সঙ্গে সবাই বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। লোকটা পাক্কা মাথা মোটা ছিল, নাহলে এই কথা বলে?
হাজি আপনারা কি বুঝলেন আমি বুঝাতে পারলাম কিনা জানি না। ও বলছে মরার পর আমাকে পুড়িয়ে দিবি। আরে ভাই যেটা পুরলো ওটাতে দেহ। আজরাইল জানটা আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে বলে? আপনারা একটু বলুন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যেটা ছেলেরা পুড়বে ওটা তো দেহ। এই কোনো মূল্য আছে? আপনার কোনো মূল্য আছে? লোকটা পাক্কা মাথা মোটা ছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল না। এবার লোকটা মারা গেল। ভাই আমার বন্ধু আমার শোনেন, লোকটা যখন মারা যায় নবীজি বলছেন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে গেল। সমুদ্রের কাছে যাওয়ার পর বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। ছাইগুলো দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, কারণ আমার বাবাকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জল পানিকে বলছে, বান্দা এরে আমার সৃষ্টি পানি, আমার উমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সুবহানাল্লাহ, পানি ওই বান্দার ছাইগুলো জমা করে দিল। এটা বুখারীর হাদিস। এরপরে আল্লাহ হাওয়াকে বলছেন, বাতাসকে বলছেন, ওরে সৃষ্টি বাতাস, আমার অমুক বান্দার ছাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। এবার ছাই জমা করে দিল হাওয়া, ছাই জমা করে দিল আপনার পানি। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন। বডি বানানোর পর আজরাইল জানটা তো আগে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। ওই জানটা আল্লাহ ওই বডির ভিতরে ভরে দিয়ে আল্লাহ মানুষ বানানোর পর এই গুনাহগার লোকটাকে বলছে, বান্দা তুমি বলো, এ গুনাহগার তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত কেন করেছিলা? আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সব রকম জ্ঞান রাখি রে বান্দা। এরপরও তুমি বলো, তোমার মুখে তুমি জানিয়ে দাও, কেন ছেলেদেরকে পুড়তে বলেছিলা? বলো, পুরাতে কেন বলেছিলা? এই ওসিয়ত কেন তুমি করেছিলা? বলো। সিসিলিয়া করব দিঘির মুসলমান শুনলেন। এবার ওই গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে কাকুতি বিনত করে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, আল্লাহ শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, আপনার ভয় আল্লাহ আপনার কাছ থেকে বাঁচার জন্য, শুধুমাত্র আপনার ভয়ের কারণে আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম, জ্বালাতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ওরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া। যেহেতু তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট বড় পাপী শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিল। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করে মন মানসিকতা ভাবে যদি আপনি চলাফেরা করেন, একদিন বিচার হবে, জাহান্নাম যেতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না। জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।
আল্লাহ বলছেন যে লোকটা আল্লাহকে ভয় করে লোকটার পরিচয় আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, দেখো তার পরিচয়টা আল্লাহ বলছেন। হে পৃথিবীর লোক, তুমি যদি আমাকে বলো মুমিন, আর আল্লাহ যদি বলেন জি মুমিন নয়, তো ফের মুমিন নয়। আল্লাহ মুমিনের কথা বলতে গিয়ে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যে হবে যখন আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। কার ভয়? আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয় হবে? এদিকে দেখেন আপনারা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কোন একদিন, এটা উমর স্পেশালিস্ট তিনি ছিলেন, এই গুণে গুণান্বিত ছিলেন হযরত উমর। রাতের বেলা এলাকাতে বেরিয়েছে তহুর দেওয়ার জন্য, যে কে খেতে পাচ্ছে কে খেতে পায় না, কে বিধবা কে ইতিম কে গরীব, এই বিষয়টা দেখাশোনা করার জন্য আমিরুল মুমিনিন উমর রাতের বেলায় বেরিয়েছে সঙ্গী সাথীদেরকে নিয়ে। এমন সময় উমারের কিন্তু একটু কমজোর, ইমানের কমজোরি মনে হলো। তখন উমর বলছেন, সঙ্গীদেরকে বলছেন, ও রসুলের সাহাবীরা, আমার সঙ্গীরা, আমাকে এমন একটা জিকির শোনাতে পারবে যে জিকিরটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? এমন একটা আয়াত শোনাতে পারো যে আয়াতটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভীতি আমার ভিতরে বিরাজ করবে। একজন সাহাবী বলছে, হুজুর আমি বলতে পারি এমন একটা আয়াত যে কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বললেন, বলো কি এমন আয়াত রয়েছে, তুমি বলো যে আয়াতটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। পেছন দিক থেকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। লোকটা বলছেন, ওমর রে, আল্লাহর বাণী শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো ওমর, সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করো ওমর, এর আঞ্জাম এর বিনিময় এর বদলা তুমি একদিন পেয়ে জান্নাতে হবে। এ কথা শুনে ওমর আনন্দিত হলো। এরপরে বলছে, ওমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি গুনার কাজ করো, যাররা বরাবর যদি পাপের কাজ করো ওমর, এর আঞ্জাম এর বদলা বিনিময় একদিন তোমাকে জাহান্নাম যেতে হবে ওমর। অতএব যাররা পরিমাণ গুনাহ করা যাবে না। হযরত উমরের কথা শুনে হযরত উমর যখন এই কথা শুনলেন, এক যাররা পরিমাণ যদি গুনাহ করি বিনিময় শাস্তি পেতে হবে, হযরত উমর বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, কারণ উমর ছিলেন মুমিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, যে লোকটা মুমিন হবে রে, আল্লাহর জিকির যখন শুনবে, আল্লাহর বিধান যখন শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ও কোনোদিন গুনাহ করতে পারে না, পারে না, পারে না। এজন্য ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহর কসম করে বলে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা
কাসীর ওয়ালা সাহিকতুম কলিল। আল্লাহর নবী বললেন, শুনে নাও পৃথিবীর লোক, আমি নবী যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। যেহেতু আমাদের ভিতরে আল্লাহ নাই, এজন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় না। বুখারী শরীফের কিতাবুন নিকার প্রথম হাদিসটা তুলেন। নবী বলছেন, আমি যতটা আল্লাহকে ভয় করি ততটা তোমরা যদি আল্লাহকে ভয় করতে, কেন করো না? নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি ততটা তোমরা আল্লাহকে জানো না, ততটা তোমরা আল্লাহকে জানো না, এজন্য তোমরা আল্লাহকে ভয় করো না। হাদিসটা আমি বলেই দিই আপনাদেরকে, স্মরণে চলে এলো। হাদিসটা শুনেন, আমি একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বলছি, একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বর্ণনা করছি, আপনি শুনেন, একটু মনোযোগ শুনেন। সহিহ বুখারী কিতাবুন নিকার প্রথম হাদিস, হাদিসের রাবী হযরত আনাস। শুনেন, কিছু কাজে লাগবে। তিন দলের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। তিন দলের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই হাদিসটা শুধু মানেন, এই হাদিসটা শুধু স্মরণ করেন, তাহলে আপনি বিদআত থেকে বেঁচে যাবেন। বিদআত এক জঘন্য পাপ, তা থেকে বাঁচবেন। শুধু একটা বাক্য নেওয়ার জন্য হাদিসটা বলছি। তিন দলের লোক এসে নবীর স্ত্রীদেরকে বলছে, আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রীদেরকে দিয়ে বলছেন, ও খাদিজা, আয়েশা, সাউদা, সাফিয়া, নবীজি কেমন করে ইবাদত করতেন, ইবাদত গুলো তোমরা বলো। আচ্ছা, আপনারা একটু বলুন, আমি কত ভালো লোক, আমার বিবির চাইতে বেশি আর কেউ বলতে পারবে? বলুন। আমি যতই জলসা করি, আমি কত পরহেজগার, আমি কত তাকওয়াশীল, আমি কত ভালো লোক, আমি কত দুশ্চরিত্র লোক, আমি কত খারাপ লোক, সম্পূর্ণটা বলতে পারবে আমার বিবি? পারবে না? পারবে। তো আল্লাহর নবীর স্ত্রীদের কাছে তিনজন লোক এসে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইবাদত কেমন ছিল একটু বলুন তো দেখি, কারণ তোমরা তো ঘরের লোক। নবী তখন নবীর স্ত্রীগণ বলছেন যে, আল্লাহর নবী এইভাবে 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 ইবাদত করতেন। তখন তারা তিনজন ইবাদতের কথা শুনে বলছে, রাসূলের ইবাদত কম হয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী ইবাদত কম করেছে? আপনারা কি বলছেন, কম করেছে? ওই তিনটা লোক ইবাদতের কথা পরিমাণ শুনে বলছেন নবীর ইবাদত কম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরপর বলছে কম করাই নবীর উচিত ছিল। কেন? এবার হাদিস বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীর আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব ক্ষমা করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনারা বলুন তো, আমার আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, এর কোনো নিশ্চয়তা আছে? বলুন, নিশ্চয়তা আছে না? তো তারা তিনজন বলছে, রাসূলের যে এত পাপই নাই, তা যার পাপ নাই, পাপ আগেই ক্ষমা হয়ে গেছে, তার ইবাদত কম করলেও চলবে। আমাদের তো গ্যারান্টি হয়নি, তা আমাদের একটু বেশি করা লাগবে। কি বেশি করবে? একজন তখন বলছে, সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। সারা রাত কি করবো? নামাজ পড়বো, ঘুমাবো না। একটু আপনারা মুখ খুলুন, যারা ভাই চলে যাবেন ভাবছেন, এটা না মাদ্রাসার জালসা, হায়দার আলী কি দিলেন। আমি প্রায় 45 মিনিট স্টেজে বসেছিলাম, আমি দেখলাম আপনাদের সিচুয়েশন, দুজন মেহমান ছিল, লেট হয়েছে, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আপনাদের আমি যে কথা বলছি, বলছেন যে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আচ্ছা, আপনারা বলুন, নামাজটা ভালো না খারাপ? ভালো না? নামাজটা ভালো না? এই তোমরা বলো, নামাজ ভালো না? ভালো। বলছে আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। তাহলে একটু বলে দিই আপনাদের, মাঝখানে ডিস্টার্ব করছে আপনাদেরকে। আমার মোবাইলে এখনো কল রেকর্ডিং আছে। আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে, যে বিষয়টার নাম হলো কবর। সেই কবর বক্তব্যতে বলেছি, কিছু লোক কবরের সামনে আজান দেয়। আপনাদেরকে দেয়? কবরের সামনে আজান দেয়, দেখেছেন? আমি এই কথার প্রতিবাদ করেছি বলে আমাকে একজন, নাম হলো পিয়ারুন, আমাকে ফোন করে এত গালাগালি, এত জঘন্য কথা। কি বলছে? বলে আজান তো ইবাদত, কবরের সামনে দিলে অসুবিধা কি? কথা বুঝতে পারছেন কিনা? আজানটা কি ইবাদত না?
ইবাদত কি ইবাদত না? ইবাদত। বলছে কবরের সামনে দিলে অসুবিধা কি? আমি বলছি রাসূল কবরে দিতে বলেনি বা রাসূল দেয়নি, তাই করা যাবে না। বলে ইবাদত তো আযান, দিলে অসুবিধা কি? আপনি বলছেন দেওয়া যাবে না, এর দলিল দেন। আচ্ছা যেটা নাই ওর দলিল দিতে পারবো? আপনারা বুঝতে পারছেন কথা? আপনাকে আমি বলছি আপনি 30 টাকা নোট দেন, আপনি দিতে পারবেন? আরে বাবা 30 টাকা তো নাই, নাই তার দলিল দেন। আচ্ছা নাই তার দলিল হবে? আপনারা বলুন, নাই তার দলিল হয়? হবে না, অসম্ভব হবে না। তো আল্লাহর রাসূলকে বলছে, ওই তিনটা লোক বলছেন আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আপনারা বলুন নামাজটা ভালো না? হ্যাঁ না বলুন না বাবা। দ্বিতীয় নম্বর লোকটা বলছে সব সময় রোজা রাখবো, ইফতার করব না। আচ্ছা আপনারা বলুন রোজাটা ভালো না খারাপ? ভালো। আর একজন বলছে ফালা তাজাওয়াজ, নবীজি 11-12টা বিয়ে করেছে, আমি বিয়ে করব না, আমি দুনিয়াতে বিবাহ করব না, এই ঝামেলা থেকে আমি বেঁচে যাব। আচ্ছা তিনজন ভালো কথা বলেছে, ভালো কথা বলেনি? আচ্ছা বলুন এখন যদি সারা রাত নামাজ পড়েন নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে? জি না, নেকি হবে না। নামাজ যত ভালোই হোক না কেন, আর নামাজ এত দামি জিনিস, যদি বলেন ফজরের সময় 2 রাকাত কেন পড়বো, 4 রাকাত পড়বো, চলবে? চলবে না, যেটুকু লিমিটে। এবার আল্লাহর নবী তিনজনের কথা শুনে, বুখারী হাদিস বলছিলাম, তিনজনের লোক যখন এই কথা বললো, একজন বলছে সবসময় নামাজ পড়বো, একজন বলছে সবসময় রোজা রাখবো, একজন বলছে বিয়ে করব না, খালি ইবাদত করবো, আল্লাহ বিল্লাহ করবো। এরা তিনজন চলে গেল ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজির স্ত্রীর কাছে নবীজি এলেন। আল্লাহর নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার তিনজন লোক এসে এরকম জিজ্ঞাসা করেছিল, আমরা আপনার ইবাদতের কথা বললাম, তারা তখন বলল নবীজির ইবাদত কম হয়েছে, নবী গো আপনার নাকি ইবাদত কম হয়েছে। একজন বলল সারা রাত নামাজ পড়বো, দ্বিতীয় জন বলল সব সময় রোজা রাখবো, তৃতীয় জন বলল ফালা তাজাওয়াজ, আমি জীবনে বিবাহ করব না। এই কথা নবীজি যখন শুনলেন, নবীজি ওই তিনজনের সামনে যে বললেন হে আল্লাহর বান্দারা, তোমরা কি এই তিনজন এই কথাগুলো বলেছ? তারা তিনজন বলছে যে হুজুর আমরা বলেছি। নবীজি বলছেন আল্লাহে, আল্লাহর কসম করে আমি নবী বলছি শোনো, আমি আল্লাহর কসম করে বলছি শুনে নাও, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তাহলে এবার আপনারা বলুন সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কে? কে? নবী করে? একটু বলুন কে করে? নবী করেন। তিনি সেই লোক তিনটাকে বলছেন, রাসূল বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম শুনে নাও, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি। এই বাক্যটা নেওয়ার জন্য বলছিলাম, তো হাদিসটা শেষ করি। এবার আল্লাহর নবী বলছেন শোনো, আমি রাতে নামাজ পড়েছি আবার ঘুমিয়েছি। নবী বলছেন আমি রাতে নামাজ পড়তাম আবার ঘুমাতাম, সারা রাত নামাজ পড়ি নাই। আচ্ছা বলুন নবীজি রাতে ঘুমায় নাই? ঘুমায় নাই, ঘুমিয়েছে। তাহলে এখন যদি আপনি সারা রাত নামাজ পড়েন, বিবিকে সময় না দেন, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদিও নামাজ ভালো, কিন্তু স্ত্রী হক আদায় করবে না। এখন বিয়ে করে মসজিদে যে সারা রাত নামাজ পড়েন, ঝাড়ু দিয়ে পিটবে বউ আপনাকে। কি দিয়ে পিটবে? ইমানদার দেখাচ্ছ? 3 দিনের মধ্যে খোলা তালাকের চিঠি আপনার কাছে চলে আসবে। ফাজলামো করছো? নবীজি বললেন আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি। রাতে ঘুমিয়েছি, বিবিদেরকে সময় দিয়েছি, আবার রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। এরপর নবীজি বলছেন আমি রোজা রাখতাম, কখনো কখনো ছেড়ে দিতাম, একটানা কখনো নবী রোজা রাখতেন না। অতএব এগুলো খেলাপ করা যাবে না। এরপর নবীজি বলছেন আমি বিয়ে করেছি, তোমরাও বিয়ে করো। এরপর নবীজি বলছেন আমি আল্লাহ তোমাদের চাইতে বেশি ভয় করে শুনে নাও, যারা আমার সুন্নতের খেলাপ করে ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহকে ভয় করা মানে হলো ইসলামে বাড়াবাড়ি করা যাবে না। নবী যেটুকু করেছেন ওইটুকু করবেন, তাহলে ঠিক আছে, না হলে বাড়াবাড়ি হবে, আল্লাহর ভয় দিলে থাকবে না। এজন্য নবী বলছেন ক্বালা আবুল কাসিম والذي نفسي بيده لو تعلمون ما أعلم لا بكيتم كثير ولا سهقتم قليل। আল্লাহর নবী তাই বললেন শুনে নাও, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে
জানতো হাসতে কম কাঁদতে বেশি। এরপরে রাসূল বলছেন, রাবি হযরত আবু হুরায়রা, আল্লাহর ভয় শুনেন, নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। কেমন যাবে না? উলান বুঝেন আপনারা? উলান, উলান বুঝেন? হ্যাঁ না বলুন। গরুর দুধ দই যে, ওটা কি বলে আপনাদের? বাট। বাট আপনারা বাট বলেন, আমাদের দেশে উলান বলে। বাট বুঝতে পেরেছেন? এবার বাট বুঝতে পেরেছেন তো আপনারা? আচ্ছা, গরুর দুধ ওই বাট থেকে যখন দুধ দুবেন, দুধ ওই দুধ আবার বাটে ভরা যাবে? বলুন যাবে? যাবে না। তাহলে গরুর বাট থেকে দুধ দুয়ে দুধ ভরা যেমন অসম্ভব, রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকের জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা রং লীলা হাসি তামাশায় জীবন করি, আমরা আল্লাহকে ভয় করি না। কোরআন মাতাআল্লাকুম ওয়ালিয়ান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমু হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই যারা আছেন উপস্থিত, আপনাদের একটা কথা বলি, 11:30 বাজে, আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, বসবেন তো ইনশাআল্লাহ? দেখি কাগজ দেন, জালসার কাগজ দেন, জালসার কাগজ, আমি দান চাইছি। আচ্ছা, এটা একটা মাদ্রাসা, হাফিজিয়া না নিজামিয়া? হাফিজিয়া মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। ভাই আপনাদের কি আর আধা ঘন্টা টাইম? 12টা অবধি বসেন, যতটি লোক আছেন। আমি দুটো হাদিস আপনাদের শোনাই। জি, এই যে একটা মাদ্রাসা দারুল ইসলাম তিসলিয়া, এটা নিজামিয়া মাদ্রাসা। ভাই আপনারা যদি দান না দেন, আমি কলার ধরে আপনাদের কাছ থেকে নিতে পারবো না। পারবো? জি পারবো না। তবে এখানে যত লোক আছেন আর যারা মেলার হক আদায় করে চলে গেছেন, খাওয়া দাওয়া করে চলে গেছেন, তারা চলে গেছেন। এখন যারা আছেন আপনারা কমসে কম 12টা পর্যন্ত বসবেন ইনশাল্লাহ। বলুন একটু ইনশাল্লাহ বলুন। এখানে যারা সামনে আছেন তারা কিছু কথা বলছেন না, খুব অলস আপনারা। মহব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কি লাভ হবে? খালি হাদিস মনে আসছে, সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছেন যে আমি আজকে এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা? কটা বললাম? 100টা স্ত্রীর সঙ্গে মিলন করব, 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেকটাকে যোদ্ধা বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? 100টা বিবি মানে বুঝতে পারছেন? এখনকার বেটা ছেলে এমন বেটা ছেলে, একটা বউকে খুশি করতে পারছে না। আর সুলাইমান আলাইহিস সালাম বলছে আমি 100টা বিবির সঙ্গে মিলন করব, 100টা বাচ্চা জন্ম দিব। তাই করেছিল, কিন্তু মাত্র একটা বাচ্চা জন্ম দিয়েছিলেন। কটা? তাও আবার বিকলঙ্গ। আমাদের নবী বলেছেন নবী সুলাইমান 100 বিবির মিলন করার পর একটা বাচ্চা হলো কেন? আসলে সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে এত বড় কথা বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ। তো আপনি ভাবছেন ইনশাআল্লাহ ডাল ভাত নাকি? আপনারা একটু আধা ঘন্টা টাইম বসবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন ওখানে থাকেন, আর কেউ উঠিয়েন না। যারা চাদর নিয়ে গেছে ওদেরকে রক্ষা করুন, ওদের আদব রক্ষা করে যা পারবেন দিবেন, নড়চড় করিয়েন না। যে কথাটা আমি আপনাদের বলছিলাম, আল্লাহ বলছেন যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে এবং দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। দুইটা কথা আপনাদের বলবো। একটা মহিলা, মা আমার, বোন আমার, শুনেন, ওই মেয়েটা জাহান্নাম যাবে। আল্লাহর ভয়ের ব্যাপারে হাদিসটা আপনাদের বলছিলাম। মেয়েটার অপরাধ কি ছিল? মেয়েটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়ালকে বেঁধে রেখে বিড়ালকে খেতে দেয় নাই, বিড়ালকে ছেড়েও দেয় নাই। বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালকে ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই। এই না খেয়ে থেকে থেকে
বিড়ালটা মারা গেছে। নবীজি বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে, ও মেয়ে জান্নাত যাবে না, পাবে না। বলে কেন কেন? এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না। যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে এই মেয়েটা ওই বাচ্চাটা ওই বিড়ালকে এইভাবে কষ্ট দিতে পারতো না। মেয়েটা জাহান্নাম যাওয়ার মুদ্রা কারণ হলো মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই জন্য আকিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে, তাহলে তুমি জান্নাতের মেহমান হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তিনার কাছে প্রত্যাবর্তন হবে। অতএব আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহকে ভয় করো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহকে তোমরা ভয় করো। মুসলিম জাহানের খলিফা হযরতে উসমান যখন কবরের সামনে যেতেন, হযরতে উসমান গনি এতটা কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উসমান, আমিরুল মুমিনিন উসমান, আপনি এত কাঁদছেন কেন, এত কাঁদেন কেন কবর দেখলে? এবার আমিরুল মুমিনিন উসমান বলছে, শুনে নাও, জাহান্নাম পরে, কিয়ামত পরে, পুলসিরাত পরে, ওর আগে আমাকে কবরে যেতে হবে। কবর কঠিন জায়গা। যখন আমি কবর দেখে আমার ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহর ভয়। কেন? কবরেতে বাঁচতে পারবে না, কোন জায়গায় বাঁচতে পারবে না। এই জন্য কবর দেখলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য বিশ্বনবী তাগিদ দিয়েছেন, তোমরা কবরের কাছে যাও। কেন যাবে? নবী বলছেন, কেউ জানাজাতে গেলে এক কিরাত নেকি পাবে, কেউ যদি দাফন কাফন কমপ্লিট করা পর্যন্ত থাকে 2 কিরাত নেকি পাবে। কেন? এই জায়গায় যাওয়ার ব্যাপারে এত গুরুত্ব কেন শুনলেন? নবীজি বলতে চাইছে, তারা কবরের কাছে যাও, জানাজাতে যাও। কবর দেখলে, জানাজা দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। এজন্য তোমরা আল্লাহর ভয় ঢোকার জন্য কবরের কাছে তোমরা যাও। আপনার বাবাকে মাটি দিয়েছেন কবরে, বুঝলেন? আপনার প্রতিবেশী কেউ মারা গেছে, কবরস্থানে গেছেন, জানাজা পড়ছেন, জানাজা পরে যখন আপনার বাপের কবরটা দেখবেন, আপনার অন্তরটা কেঁপে উঠবে, উঠবে না? বাপের কবরটা দেখবেন আর অন্তরটা কেঁপে যাবে, যে এই জায়গা আমার বাপ শুয়ে আছে। এই জন্য আল্লাহ রাসূল কবরে যেতে বলেছেন। প্রথমে কবর জিয়ারত করা নিষেধ ছিল। মুসলিম শরীফে আছে, আনা হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কবরের কাছে যাও। কবর দেখলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। ভাই সম্পর্কে আর একটা কথা আপনাদের বুঝাই। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, দুইটা জিনিস অবশ্যই করো, না হলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ শাস্তি নাজিল করবে। আমার ভয় হয় তোমাদের উপরে যেন আল্লাহ শাস্তি নাজিল না করে। ভয়, নবীজির ভয়, শাস্তি হবে। দুইটা জিনিস করো। এক নাম্বার, নবীজি বলছেন মানুষদেরকে ভালো ভালো কথা বলো। দ্বিতীয় নম্বর, মানুষদের মন্দ কাজের বাধা দাও। যদি না করো, অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, কোনো উপায় রবে না। এটা আমার জীবনে তোমাদের জন্য ভয়। অতএব তোমরা যদি বাঁচতে চাও, আল্লাহকে ভয় করে দুনিয়াতে মানুষদেরকে ভালো 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 কথা বলো, ভালো ভালো আদেশ করো, ভালো ভালো কাজের কথা মানুষদেরকে ওসিয়ত করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলছিলাম, ফাআম্মা মান তাগা,
আর যারা অস্বীকার করলো, লঙ্ঘন করলো, সারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দিল, এরা জাহান্নাম যাবে, জাহান্নাম যাবে। আর যারা আল্লাহকে ভয় করলো, দুনিয়াকে তুচ্ছ মনে করলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের জন্য জান্নাতে মাওয়া রয়েছে। ভয় সম্পর্কে এতটুকু কথা আপনি মনে রেখে দিবেন আজকের আলোচনা থেকে। জাহান্নামকে ভয় করুন, আল্লাহ বলছেন কেন? হে পৃথিবীর লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কেন তোমরা বাঁচবে জাহান্নাম থেকে? কেন তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ আদেশ করছে কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও কেন? আল্লাহ বলছেন ভয়টা দেখেন, আল্লাহ খাওয়াচ্ছেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নাম যখন জ্বলবে ওই জ্বালানি হবে মানুষ আর পাথর। ভয় করো আল্লাহকে, পাথর দিয়ে আগুন জ্বলবে আর মানুষকে লকড়ি বানানো হবে। শেষের আয়াতটা এইভাবে আপনাকে সাজিয়ে দিচ্ছি, যেদিন বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন, একবার আমার দিকে দেখেন, যেদিন বিচারের মাঠে দাঁড়াবেন আল্লাহ তখন বলবে এই 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 দাঁড়া দাঁড়া, আল্লাহ বলবে দাঁড়া, দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর আল্লাহ বলছেন এক কদম আগাতে পারবি না। ভয়টা কি জিনিস খেলে দেখেলেন। আল্লাহ এবার বলবেন জাহান্নাম, জাহান্নামে ৭০,০০০ লাগাম রয়েছে, প্রত্যেকটা লাগামে ফেরেশতা রয়েছে ৭০,০০০ করে। ওরা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। ভয়টা কাকে খালি দেখেন, ভয়টা ভয়টা আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে আসবে, আপনি আমি দাঁড়িয়ে থাকবো, জাহান্নামটা রেগে একাকার হয়ে আছে। আল্লাহ তখন ভয় খিলিয়ে বলবে দেখ জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে ওয়াদা দিয়েছিল। মানুষের জাহান্নাম দেখে ওদের কলিজাটা গলার কাছে চলে আসবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, কিন্তু কোনো উপায় থাকবে না। অতএব ভয় দুনিয়াতে করো,